লেকচার 4-এ আজকে আমরা দেখব পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্রগুলো দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও। প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। স্থির অবস্থান অর্থাৎ একটা বস্তু এবং আরেকটা বস্তু দুইটা স্থির অবস্থানে আছে, দুইটার আদিবেগ 0 এবং একই উচ্চতা থেকে, অর্থাৎ উচ্চতা তাদের সেম হবে। এই একই উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে ফেলে দেওয়া হয় অর্থাৎ পড়তে দেওয়া হয়, তাহলে এই বস্তুগুলা বাতাসের বাধা যদি সেখানে না থাকে তাহলে সমান সময়ে তারা ভূমিতে পতিত হবে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব তারা অতিক্রম করবে। এই বস্তুটার ভর যদি আমরা ধরি যে 10 কেজি, এইটার ভর যদি আমরা ধরি যে 2 কেজি, তাহলেও কিন্তু এই দুইটা বস্তুই আমাদের একই সময়ে ভূমিতে পতিত হওয়ার কথা, কিন্তু বাতাসের বাধার কারণে এই এক্সপেরিমেন্টটা আমরা সাধারণত করতে পারবো না। কিন্তু যদি যেখানে বাতাসের বাধা নাই, সেক্ষেত্রে আমরা এই 10 কেজি এবং 2 কেজি ভরের বস্তুকে যদি স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে উপর থেকে ফেলি, তাহলে কিন্তু একই সময়ে সেটা ভূমিতে পতিত হবে। দ্বিতীয় সূত্রে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, যেটাকে আমরা যদি ধরি ভি, ওই সময়ের সমানুপাতিক সময় টি, তাহলে এক্ষেত্রে আমাদের গাণিতিক সংজ্ঞাটা আসে এরকম: ভি সমানুপাতিক টি। স্থির অবস্থান থেকে যদি একটা বস্তুকে পড়তে দেওয়া হয়, তাহলে এই বস্তুটা একটা নির্দিষ্ট বেগে তো পড়বে, সেই বেগটা হবে এই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। একটা স্থির বস্তুকে পড়তে দিলে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমরা যেমন ধরছি, আগে দেখেছি যে সরণ বা দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা উচ্চতা, সেহেতু উচ্চতাকে আমরা হাইট অর্থাৎ এসকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তো সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক সময়ের বর্গের সমানুপাতিক টি স্কোয়ার। এখন আমরা এই দুইটা সূত্রকে ম্যাথ করতে গিয়ে আমাদের যেই ফরম্যাটে কাজে লাগবে সেই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা আমাদের মাঝে সমানুপাতিক আছে, আমরা যদি এই সমানুপাতিক চিহ্নকে তুলতে চাই, তো আমরা সবাই জানি যে আমাদের একটা ধ্রুবক দরকার। তো আমরা ধরে নিই যে ধ্রুবকটা হচ্ছে কে ধরি, ভি ইজ ইকুয়াল টু কে টি। তো আমরা কেটাকে এক পাশে রাখি, ভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু কে। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে, দেখো যে ভি ডিভাইডেড বাই টি এইটা সবসময় একটা ধ্রুবক মান, যে কোনো ক্ষেত্রে ভি ভাগ টি এই মানটা হবে আমাদের ধ্রুবক মান। ধরি এটা আমাদের একটা ক্ষেত্র, প্রথম ক্ষেত্র, এইটা ধরি আমাদের হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তো এক্ষেত্রে আমরা ধরলাম যে ভি1 টি1, এক্ষেত্রে ধরি আমরা ভি2 টি2। তো এই সূত্রের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভি1 টি1 ভি2 টি2 ইজ ইকুয়াল টু কে। প্রতিটা ক্ষেত্রের আমাদের ভি ডিভাইডেড বাই টি এর মানটা হবে আমাদের কনস্ট্যান্ট। তো এইটা আমাদের একটা কাঙ্ক্ষিত সূত্র, ভি1 টি1 ইজ ইকুয়াল টু ভি2 ডিভাইডেড বাই টি2। একইভাবে আমরা যদি এক্ষেত্রে আমাদের সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলতে চাই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার।
তাহলে h/t²কে, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের h/t² মানটা কিন্তু ধ্রুবক। প্রথমটার মতো লিখতে পারি h1 t1² h2 t2²। এই দুইটা ফরম্যাট আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। পড়ন্ত বস্তুর গতির সমীকরণগুলো আসলে গতির সমীকরণের মতোই, কিন্তু এক্ষেত্রে আমরা আগে যে এস কে দূরত্বকে আমরা যে এস দিয়ে প্রকাশ করছি, এটা এস এর পরিবর্তে আমরা লিখব এইচ উচ্চতা, এবং ত্বরণ এর পরিবর্তে আমরা লিখব জি। আমাদের সূত্র ছিল v=u+at। এই সূত্রটাকে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে লিখব v=u+gt। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু হচ্ছে পড়তে দেওয়া হয়, অর্থাৎ এই বস্তুটার আগে কোনো বেগ ছিল না। ধরো এই বস্তুটাকে তুমি এই বরাবর ধরে আসো, তো এখান থেকে বস্তুটাকে জাস্ট ফেলে দিয়েছো। ওই বস্তুটা প্রথমে আদি বেগ ছিল হচ্ছে 0, সেই বস্তুটা পড়তে শুরু করছে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। তো এক্ষেত্রে আমাদের ইউটা হচ্ছে 0 হবে, তাহলে v=gt। এটা একটা সূত্র। তারপরে s=ut+12at² ছিল। এটা হবে আমাদের h= যেহেতু ইউ এর মান এখানে 0, তাহলে 12, আর এটাকে আমরা লিখব জি। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। যদি পড়ন্ত বস্তুর বেগ নির্ণয় করতে বলে তাহলে এটা, পড়ন্ত বস্তুর উচ্চতা নির্ণয় করতে বললে এটা। তারপরে আমাদের ছিল v²=u²+2as। এটাকে আমরা লিখব v²=2gh। বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব, আর যদি আমাদের সময় না দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে আমরা এটা ব্যবহার করব 2gh। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ঘটনাটা এমন ঘটে যে এটা হচ্ছে ভূমি, এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া। এই বস্তুটাকে আমরা উপরের দিকে একটা বেগে, ইউ বেগে উপরের দিকে ছুড়ে দেওয়াকে বলা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তো এই বস্তুটাকে এখান থেকে ছুড়ে দিলে দেখা যাচ্ছে বস্তুটা এরকম কোনো একটা অবস্থানে গেল। বস্তুটা যদি উপরে নিক্ষেপ করা হয় তো আস্তে আস্তে বস্তুটার হচ্ছে যে শেষ বেগ সেটা 0 হয়ে যায়, তারপরে আবার বস্তুটা কিন্তু ভূমিতে পতিত হয়। এটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা বস্তুর উপরে কিন্তু একটা অভিকর্ষ বল আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কাজ করে। সেই ত্বরণটা কোথায় কাজ করে? ত্বরণটা কাজ করে হচ্ছে নিচের দিকে। তো এই কারণেই কিন্তু বস্তুটা হচ্ছে নিচে পতিত হবে। তো এখানে আমরা দেখছি যে ইউটা হচ্ছে উপরের দিকে এবং জিটা হচ্ছে নিচের দিকে, দুইটার দিক কিন্তু বিপরীত। তাহলে এখন এক্ষেত্রে আমরা যদি ইউটাকে পজিটিভ ধরি, তাহলে আমাদের যেহেতু দুইটা বিপরীত, তাহলে এই জিটা হবে নেগেটিভ। এক্ষেত্রে আমরা যে সূত্রগুলো এই মাইনাস চিহ্নটা ব্যবহার করব, যেমন v=u−gt, তারপরে h=ut−12gt², v²=u²−2gh। এই জি এর এই নেগেটিভটার কারণেই কিন্তু আমাদের সূত্রগুলো এরকমভাবে। এখন আমরা দেখব যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ম্যাথে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে। যেমন সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রে আমরা v² = u² -
2gh। এখানে বলছে সর্বোচ্চ উচ্চতা, বস্তুটা এখান থেকে যখন সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন এর বেগটা হয়ে যাবে 0, কারণ ওই উচ্চতায় যাওয়ার পরে সে আর উপরে উঠতে পারবে না, অর্থাৎ তার বেগ শেষ, 0 হয়ে গেছে, দেন ওই বস্তুটা আবার নিচে পতিত হবে। তো এখানে আমাদের ভি এর মানটা 0, ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমাদের 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। আমাদের দরকার উচ্চতা, তাহলে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে আমাদের এই সূত্রটা আসবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এরপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, আবারও বলছে সর্বোচ্চ উচ্চতা, তাহলে আমরা দেখছি ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা সূত্র আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখানে যদি আমাদের ভিটা 0 হয় তাহলে ইউ মাইনাস জিটি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে ইউ ডিভাইডেড বাই জি। প্রয়োজনীয় সময়টা হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। এরপরে ইউ বেগে ছুঁড়ে মারলে বিচরণকাল। বিচরণকাল বলতে বোঝায় যে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে এই অবস্থানে উঠতে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে টি সময়, আবার এই অবস্থান থেকে এই ভূমিতে আসতে টি সময়। বিচরণকাল মানে হচ্ছে উপরে ওঠা এবং নিচে নামা, তাহলে টোটাল সময় হচ্ছে টি প্লাস টি 2t। বিচরণকালটা দুইভাবে বের করতে পারি, এরকম কনসেপ্ট দিয়ে যে আমাদের উপরে উঠতেও টি সময় লাগছে এবং নিচে নামতেও টি সময় লাগছে। তাহলে টি সমান তো আমরা পাইছি যে ইউ ডিভাইডেড বাই জি, তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি যে হচ্ছে বিচরণকাল হচ্ছে আমাদের 2t, তাহলে ইউ ডিভাইডেড বাই জি প্লাস ইউ ডিভাইডেড বাই জি, এখান থেকে 2u বাই জি হচ্ছে আমাদের এই বিচরণকাল। এভাবে আমরা হচ্ছে কনসেপ্টে বের করতে পারি। এবং আরও একটা কনসেপ্ট আমরা এখানে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ধরি বস্তুটা এই অবস্থানে গেল, আবার এখানে ফিরে আসলো, তাহলে আমাদের মোট উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 0। আমরা জানি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে আমাদের উচ্চতা হচ্ছে 0, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টিটাকে যদি কমন নিই তাহলে ইউ মাইনাস হাফ জি টি। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে সলভ করলে টি সমান একটা পাবো 0 সেকেন্ড, আরেকটা পাবো হচ্ছে ইউ মাইনাস হাফ জিটি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের শুরুর সময় এবং এটা হচ্ছে আমাদের শেষ সময়। তাহলে দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রেও আমরা পেয়েছি যে বিচরণকাল অর্থাৎ উঠতে এবং নামতে টোটাল সময় লাগে কিন্তু আমাদের 2u বাই জি।